আমরা আবারও নজর রাখবো ন্যাজাটের দিকে, যেখানে বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় পৌঁছে যান, কিন্তু পুলিশই বাধা পান। পুলিশি বাধা এড়িয়ে ন্যাজাটে এই মুহূর্তে মীনাক্ষী। সন্দেশখালী যাওয়ার পথে বাধা দেয় পুলিশ, ব্যারিকেড ভেঙে ন্যাজাটে মীনাক্ষী। ফেরি পার করে সন্দেশখালী যাওয়ার চেষ্টা বাম কর্মী সমর্থকদের। ফেরিঘাটে মীনাক্ষীদের বাধা পুলিশের সঙ্গে বচসায় মীনাক্ষী মুখোপাধ্যায়, সেই ছবি আবারও দেখবো। ফেরি চলাচল সেখানে বন্ধ করে দেয় পুলিশ। সরাসরি চলে যাব, সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। সায়ন্ত, এই মীনাক্ষীদের আটকানোর জন্য পুলিশ ফেরি চলাচল বন্ধ করে দেয়, টিকিট কাউন্টারের ঝাঁপ নামিয়ে দেয়। এখন সাধারণ মানুষ তো তখন ভোগান্তির শিকার হচ্ছিলেন, পরিস্থিতির পরিবর্তন কি হলো আদৌ? দেখো, পরিস্থিতির পরিবর্তন কিন্তু এখনো হয়নি। পুলিশের তরফে বলা হয়েছে যতক্ষণ না মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বাম ছাত্র যুব নেতৃত্ব এইখান থেকে চলে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত ফেরি পরিষেবা শুরু করা হবে না। সবথেকে গুরুত্বপূর্ণ, যখন এরা আন্দোলন করছিলেন, দাঁড়িয়েছিলেন, তখন পুলিশের কাছে বহু মানুষ আছেন। তারা বলেন ওইদিকে তাদের রোগী রয়েছে, তাদেরকে নিয়ে হাসপাতালে আসতে হবে। তারপরেও পুলিশ কিন্তু ফেরি চলাচল শুরু করেনি। এখনো পর্যন্ত 10:50-এ ফেরি চলাচল বন্ধ করা হয়, এখনো পর্যন্ত কিন্তু ফেরি পরিষেবা শুরু করা হয়নি। 144 ধারা জারি রয়েছে ওপারে। এই অজুহাত দাঁড় করিয়ে পুলিশ মীনাক্ষী মুখোপাধ্যায় এবং বাম ছাত্র যুব নেতৃত্বকে যেতে দেয়নি। এমনকি মীনাক্ষী মুখোপাধ্যায়রা বলেছিলেন তারা 4 জন যাবেন, সেটাও যেতে দেওয়া হয়নি। অবশেষে তারা কিন্তু ন্যাজাটে মিছিল শুরু করেছে। আমি সরাসরি কলতানের কাছে চলে যাবো। কলতান, এই যে যেতে দেওয়া হলো না, তোমরা 4 জন যেছিলে তাও যেতে দেওয়া হলো না, এখন মিছিল করতে দিচ্ছে, সেখানে কি বাধা আসছে? মিছিল করতে দেবে না বলেছিল, আমরা বললাম রাস্তা জেলটা ওই চোরেদের অধিকারে থাকতে পারে, রাস্তাটা আমাদের অধিকারে আছে, মিছিল আমরা করবই। ফলে আপনি যত ফোর্স এনেছেন, আপনি যা খুশি করতে পারেন, মিছিল আমরা করবো, আমাদের থেকে কেউ আটকাতে পারবে না। এখনও আমাদের সবার কাছে ওপারে যাওয়ার 2023-এর টিকিট আছে, কিন্তু তারপরেও কোনো কারণ ছাড়া আমাদেরকে আটকে দেওয়া হয়েছে। ফলে গোটা রাজ্য জুড়ে এর যা কনসিকুয়েন্সেস হবে সেটা এই সরকারকে ফেস করতে হবে। তুমি শুনতে পেলে যে কলতান কিন্তু একটা কথা নির্দিষ্ট করে বললো যে মিছিল হবে, আন্দোলন হবে। এবং আমি সরাসরি কনিনিকাদির কাছে যাবো। কনিনিকাদি, এই যে মিছিল আপনারা করছেন, সেখানেও পুলিশের নজরদারিতে কেন বারবার বাধা? পুলিশ সাধারণ মানুষকে পুলিশ অ্যাক্ট করতে দেয় না, বিরোধীদের দেয় না। পুলিশ তৃণমূলকে পাহারা দেয়, দলদাস হয়ে গেছে। কিন্তু এই করে হবে না, এই করে হবে না, এই করে হবে না। তৃণমূলকে পাহারা দিয়ে পুলিশ রাখতে পারবে না, পুলিশ রাখতে পারবে না। তৃণমূল আর কে তৃণমূলের নেতা? জাঙ্গিয়ার আবার বুক পকেট। এই যে যেতে না দেওয়া, এটাকে কিভাবে? কুণাল ঘোষকেও ক বছরের জন্য সাসপেন্ড করেছিল। মীনাক্ষী, এই যে সাসপেন্ড করা, এইটা কি সম্পূর্ণ লোক দেখানো? এই সাসপেন্ড করা কি সম্পূর্ণ লোক দেখানো? আচ্ছা, আমাদের এই সংক্ষিপ্ত সভা, এই সভায় প্রথমে আমাদের নজর থাক, তারপর তারা কি বলেন, মীনাক্ষী মুখোপাধ্যায় কি বলেন, অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। অন্যদিকে বাম নেতা নিরাপদ সর্দার, তাকে আটক করার প্রতিবাদ এবং বাঁশদ্রোণী থানার সামনে ছবি আপনাদের দেখাবো। সেখানে বিক্ষোভে ফেটে পড়েছে সিপিএম নেতৃত্ব, সেই ছবি আপনাদের দেখাবো। নিরাপদ সর্দারকে আটক করা হয়েছে শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে, তাকে আটক করা হয়েছে। শিবু হাজরার যে অভিযোগপত্র, সেই অভিযোগপত্রের প্রথম নামই ছিল নিরাপদ সর্দারের। তাকে আটক করার প্রতিবাদে এই মুহূর্তে প্রতিবাদ সিপিএম নেতৃত্বে। বাঁশদ্রোণী থানার সামনের ছবি আপনাদেরকে দেখাবো। শিবু হাজরার অভিযোগেই তাকে আটক করা হয়েছে। কেন আটক করা হয়েছে? তাহলে কি শিবু হাজরার বিরুদ্ধে বা শিবু হাজরা শেখ শাহজাহানের লিটল বাহিনীর বিরুদ্ধে মুখ খুলেই তাকে আটক হতে হলো? সন্দেশখালী কাণ্ডে আটক সিপিএম নেতা নিরাপদ সর্দার।